কি রে তাড়াতাড়ি তোল 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 কিছু হয়নি তো? হ্যাঁ তো আমার অবস্থা কেরোসিন ভাই, ওকে আমি আমার সব বলে মনে করি, আমার জীবনের থেকেও বেশি ভাই আমি আমার বাইকে মনে করি। metendo bronca, elas querem os fregues. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে গাইস। ভাই অনেক দিন পরে একটা ব্লগে চলে এসেছি ভাই। ওয়েদারের অবস্থা তো একদম পুরো খারাপ, একদম বেকার ওয়েদারের অবস্থা। আর তার মধ্যে গাইস আমার এই চোখটা একটু সমস্যা হচ্ছে, নানান প্রবলেম আছে। সো চোখটা একটু অ্যালার্জি বেরিয়েছে, সো এটাকে সাইডে রেখে সো চলো গাইস, আজকে ওয়েদারটা একটু হালকা রোদ আছে, বেরোচ্ছে রোদ, বা ওয়েদারটা ক্লিয়ার আছে। আর অনেকদিন ব্লগও বানানো হয় না, সো ওই জন্য বেরিয়ে পড়লাম। আজকে বৃষ্টি হয় হোক, চলো ব্লগে বেরোবো। সো চলো গাইস, আজকে আমাদের একটা সাবস্ক্রাইবার বা আমার বন্ধুই হয়, সে ফোন করেছিল, সো সে আসবে বলছে। সো চলো তার সাথে একটু রাইডে বেরোনো যাক। অ্যান্ড গাইস ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। যারা ইনস্টাতে ফলো করেনি প্লিজ গিয়ে ইনস্টাতে ফলো করে দাও। অ্যান্ড যা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও। সো ফাইনালি গাইস চলে এসেছি ভাই মোটো ব্লগ সেট আপে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই ওয়েদারের অবস্থা দেখো, একটু ওয়েদারের অবস্থা দেখে নাও। আর এখানে ভাই আমার বাইকটা দাঁড়িয়ে রয়েছে ভাই, একে অনেক দিন তো ধোয় না, চলো এটাকে কোল্ড স্টার্ট করা যাক। আর এমনি এটাকে আমি বেরও করি না সেই রকম, কারণ গাইস এটাকে বের করি না, আমার কাছে অন্য একটা গাড়ি আছে, সে ওর জন্য একে বের করি না। আর এই সার্ভিস রিসেট দেখাচ্ছে, ওই দেখো দেখে নাও, সার্ভিস রিসেট দেখাচ্ছে, সার্ভিস করাতে হবে, সো ওর জন্য সেই রকম বের করি না। আরে নিউট্রাল হয়ে যা ভাই। সো বহুতই টাইম কা বাদ গাইস এ নিউট্রাল হয়ে গেল। আর এখানে নোংরা অবস্থা দেখো গাইস, নোংরা। চলো এটাকে কোল্ড স্টার্ট দেওয়া যায়। ওহো ফাইনালি গাইস কোল্ড স্টার্ট হয়ে গেছে। আর এর চাকায় কি মনে হচ্ছে হাওয়া নেই নাকি, মনে হচ্ছে চাকায় হাওয়া নেই। সো ভাই এটাকে এত ওয়েদার খারাপ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এটাকে এমনি বের করি না। আর এই নোংরা অবস্থায় আমি এখন ধুইনি। ও ভাই নাম্বার প্লেটটা ঠিক করে দিই, নাহলে এক্ষুনি পুলিশে ধরে ভাই আবার ফাইন কেটে নেবে। আর নাম্বার প্লেট না থাকলে পুলিশ তো ফাইন কাটবেই ভাই। দেখো ভাই সাইলেন্সারে কীরকম হাওয়া বেরোচ্ছে। সো এটাকে ঢিলা হয়ে গেছে অনেকটাই। সো খুব তাড়াতাড়ি গাইস শিগগিরই আমি ভাই আমার এক্সজস্টটা নিয়ে আসতে চলেছি। আর রাজের বাড়িতে যাব, রাজের বাড়িতে গিয়ে ভাই রাজের এক্সজস্ট রাজের দিয়ে দেবো, আমার এক্সজস্টটা নিয়ে আসবো। ওইদিকে রাজ শুনেছে একটা নতুন এক্সজস্ট লাগিয়ে নিয়েছে। সো চলো ভাই, হ্যাঁ ওয়েদারের অবস্থাটা দেখো পুরো বেকার হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার বাড়ি, আমার বাড়ি তোমাকে অনেক মানে ভিডিওতে বেশিরভাগ দেখাই না। সো দেখে নাও ভাই, এইটা আমার বাড়ি। যদি কেউ আমার বাড়িতে আসতে চাও সো চলে আসতে পারো। সো চলো ভাই, এখন দেখা হচ্ছে পুরো নৈহাটি রোডে গিয়ে। গাইস ভাই চলে এসেছি নৈহাটি রোডে, মানে তোমরা যেটা নৈহাটি রোড বলো ওটা আমি নৈহাটি রোড বলি না, ওটা আমি ভাই রাজবেড়িয়া রোড বলি। আর সো এটা নৈহাটি রোডই বলে, বাট আমার বাড়ির পাশে রাজবেড়িয়ার জন্য আমি রাজবেড়িয়া রোড বলি। সো এদের অবস্থাটা গাইস দেখে নাও একবার। সূর্য ভাই হালকা সূর্য উঠেছে। আর এখন ভাই এই মৌসুমে ভাই রাইডে বেরিয়েছি, এখন কি হবে তো কিছুই মাথায় আসছে না, কি কন্টেন্ট আনবো তোমাদের জন্য। তো চলো ভাই আগে ভাই বন্ধুরার সঙ্গে দেখা করে আসি, তারপরে হবে ধামাকাদার কুছ হতে তো হবেই গাইস, কারণ অনেক দিন পর। ওরে তেরি ভাই, এ তো আসতে না আসতেই এক্ষুনি ঠুকে দিতাম আমি। এ কি মানে বলতেই ভাই খতম, কি বলবো গাইস। আর এখানে ওরে তেরি ভাই এটা ভিতরিতে ভাই 3 জন লোক উইদাউট হেলমেট ছাড়া ভাই 3 জন যাচ্ছে, কি বলবো ভাই। আর গাইস ভাই আমাদের রাজ্যে কি হচ্ছে জানি না ভাই, এটা খুবই খারাপজনক ঘটনা যে ঘটে গেল ভাই, খুবই ভয়াবহ ঘটনাটা ভাই। আজিকরের কেসটা নিয়ে আমি এক্ষুনি নিউজ দেখছিলাম ভাই, নিউজে ভাই কি হচ্ছে, আন্দোলন করতে গেছে ভাই, মানে এত ঝামেলা ভাই। আন্দোলনে কখনো পুলিশ পাবলিককে মারছে, তো কখনো পাবলিক পুলিশকে মারছে ভাই। একটা পুলিশকে পাবলিক মেরে মাথা ফাটিয়ে দিল, আবার পুলিশ ভাই লাঠিচার্জ করছে এইদিকে, আবার ভাই পুলিশ ভাই জল দিয়ে যে সব উড়িয়ে দিচ্ছে, কি বলবো, আবার ধোঁয়া বোম ছাড়ছে। সব ভাই প্লিজ এটাকে বন্ধ করো। অ্যান্ড এটাকে বন্ধ করে জলদি যারা আসল দোষী ভাই তাদেরকে শাস্তি দাও ভাই। আমাদের রাজ্যে কি হচ্ছে এটা কিছুই তো বুঝতে পারছি না। সো ভাই এই জাস্টিসটা তো চলবেই যতদিন ভাই বিচার না পাবে ততদিন ভাই চলবে আন্দোলন। সো সমস্ত বড় ইউটিউবাররাও নেমেছে, আমি দেখেছি ভাই আমাদের বেঙ্গলি ক্রিয়েটাররা যারা আছে অনেকে বড় ক্রিয়েটাররা নেমেছে ভাই এই আন্দোলনে। সো ভাই এটাকে ভাই বিচারটা পাওয়া উচিত, কারণ গাইস এটা বাড়ি ভাই সবার বাড়ি মেয়ে একটা দুটো তিনটে করে ভাই মেয়ে থাকবেই, তাই বলে গাইস একটা ডাক্তারের সাথে এইসব ঘটনা ঘটে গেল। কি বলবো ভাই, ঘটনাটা শুনে এত খারাপ লাগছে না, কি বলবো।
ভাই আমার সব থেকে বেশি ভাই আজকে খারাপ লাগলো ভাই এই আন্দোলনটা নিয়ে। প্রথমে ভাই নবান্নের সামনে দিয়ে দেখি কত বড় বড় ব্যারিকেড দিল, এত বড় বড় ব্যারিকেড দিয়েছে কি ভাই একটা মানুষ তো লাগাল পাবেই না ভাই। আর জনগণ ভাই খোঁচে গিয়ে ভাই সেই ব্যারিকেড ভেঙে ফেলে দিয়েছে, পুরো ভেঙে ফেলে দিয়ে ভাই সেই কি বলবো, তারপরে ঝামেলা চালু। কত পাবলিক ভাই রাস্তায় নেমেছে, কত পাবলিক। কলকাতায় সমস্ত রাস্তা বন্ধ, 2-3টে তো রাস্তা পুরো ব্লক করেছে ভাই। ট্যাঙ্কার নামিয়েছে, ট্যাঙ্কার, বড় বড় ট্যাঙ্কার ওর জন্যে, যাতে ভাই আন্দোলনকারীরা নবান্নের দিকে পৌঁছতে না পারে। তো চলো দেখি গাইস, ভাই বন্ধুটা কখন আসে, বললো তো সামনে ওয়েট করবে, এখন কি করে ও। এখানটায় ওয়েট করি। ওরে তেরি, 2000 years later. গাইস ভাই ও তো চলে এলো অনেকক্ষণ পর, বাট ভাই সোজা চলে গেল। আরে কতক্ষণ ওয়েট করছি আমি ভাবছি কখন আসবে। আমি মেসেজও করে দিয়েছিলাম যে আমি পৌঁছে গেছি। আরে আমি রোডে বার করছি, এত কাদা। দেখলাম তো বাইকের অবস্থা, ইস সে তো আমারও অবস্থা দেখো। আমি তো তাও বের করি না আমার এইটা। ওটার আগে একটুখানি আসছে তো পুরো খোলা মারা নেই, পুরো কাদা আসে, মানে আসতে পারছে না। আর পিছনের টেলটা এটা লাগিয়ে নিতে হয় জল গার্ডটা, আমি তো এর জন্য লাগিয়ে নিই ওইটা। সো চলো ভাই, এতক্ষণ এর জন্য ওয়েট করছিলাম, ও অনেকক্ষণ ওয়েট করিয়েছে আমাকে, অনেকক্ষণ ওয়েট করিয়েছে। সো চলো বাকিটা রাইডে যেতে যেতে কথা হচ্ছে। চলো সো গাইস চলো ভাই দেখি আজকে ভাই ধামাকেদার তো রাইড হচ্ছে। আমি সৌভিককে ফোন করেছি, সৌভিক তো আসছেই। আর এখানে ভাই V3 চলে এসছে ভাই, মনস্টার লুকটা দেখতে পাচ্ছ, কাহি খতরনাক লুক। সো চলো ওর সাথে এটা রেস করা যাক। আর এখানে সামনের দিকে দেখো গাইস, ভ্যান উল্টো সাইড দিয়ে ভ্যান আসছে ভাই। অ্যাক্সিডেন্ট তাহলে কেন হবে না, এইরকম উল্টো সাইড দিয়ে আসলে, কাকা ওই সাইড দিয়ে যাও, উল্টো সাইড দিয়ে আসলে তো এমনি অ্যাক্সিডেন্ট হবেই হবে। আর ভাই এ এত জোরে এসছে ভাই, কি বলবো, এত জোরে এসছে না ভাই, কিছু মানে ভোস করে চলে গেছে, আমাকে বুঝতে পারিনি। তো চলো ভাই একটু রেস হয়ে যাক আমার আর ওর মধ্যে। অনেকদিন পর ভাগাচ্ছি গাইস, অনেকদিন পর, মানে আমি ব্লগে বেরোয়নি প্রায় 15-16 দিন হয়ে গেছে। ওরে 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 সাবস্ক্রাইবার গাইস, আমি ব্লগে বেরোয়নি 15-16 দিন হয়ে গেছে। 15-16 দিন পর আমি ভাই বাইক এমন ভাগাচ্ছি আমি। ওই দাদাটার কাছে যাবে আমার বাইকটা, ও এক্সজস্ট নোট শুনবে। সো চলো, আর এখানে ভাই চলে এসছে আমাদের হিরো আলম, 2 হিরো আলম চলে এসছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? এখন হিরো আলমদের দিয়ে ভাই আমি রিল শ্যুট করাবো। আর এখন যাও ওই দিক দিয়ে সামনে গিয়ে ঘুরে এসো ওখানে। আচ্ছা ওই চাবি দিয়ে আছে মনে হয়। আর আমার নিউট্রাল না নিলে স্টার্ট হয় না, ঠিক আছে, ওই নিউট্রাল করাই আছে। সো ঠিক আছে, এখন বাইকটা চালিয়ে আসুক, আমি একটু সৌভিকের সঙ্গে গল্প করি অ্যান্ড রিলের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, তারপর ভাই আবার ব্লগ স্টার্ট হচ্ছে। 2000 years later. সেটাই তো, অনেকক্ষণ তো হয়ে গেল, মালটা কোথায় গেল? চলো গিয়ে দেখে আসি তো। সো গাইস চলো ভাই, ও তো বাইকটা নিয়ে অনেকক্ষণ আগে চলে গেছে, এখনও আসছে না। আমি আর সৌভিক গল্পই তো ব্যস্ত ছিলাম। সো চলো দেখে আসি, এখন ওর বাইকটা আমি চালাই ভাই। হ্যাঁ সাউন্ডও আসছে না বাইকে, আর এমনি বাইকের সাউন্ড কমেই গেছে। সো চলো গাইস, ওর ভিতরিটা আমি চালাই ভাই। ভিতরিটা এমনি আমার চালাতে একটু ভয় লাগে, আর এরকম কিরম খেঁচাচোদা একটা টান আছে গাইস ভিতরির। ভাই ও তো একদম আসছে না। ওরে গাইস, ও তো এখনো আসছে না। একই রে গাইস, এটা কি হলো? এ কি করছে? এ ভাই তাড়াতাড়ি তোল বাইক রে, তাড়াতাড়ি ওরে তোল। এ তুই ওঠ বাইকটা তোল। ও ভাই তোল, বন্ধ কর। তোর কিছু হয়নি তো? হ্যাঁ না লাগে। কি করে পড়লি? আরে এখানে
আসছিলাম আর হঠাৎ চাকা স্লিপ খেয়ে পড়ে গেছি, হাতের উপর চলে এসছে। ও ঠিক আছে, সো চল ভাই। এমনি বাইকের তোর কিছু হয়নি তো? এমনি তুই ঠিক আছিস তো? দেখে নে গোপ্রো টোপ্রো ঠিক আছে নাকি দেখে নে। সো গাইস চলো ভাই এখানে। আর এমনি আমার পিছনে ব্রেকটার এমনি অবস্থা একটু খারাপ আছে, পিছনে ব্রেকটা ধরতে চায় না এখন। আরে ঘাসের উপর চলে গিয়েছে, স্লিপ হয়ে গেছে। আচ্ছা সো ভাই চলো এখানে তো একটা অবস্থা খারাপ ভাই, ও তো পড়ে গেছে এখানে, কি বলবো। না না আমার কিছু হয়নি। দেখে নে তাও, দেখে নে পায়ে ফায়ে লেগেছে নাকি দেখে নে। এমনি বাইকের কিছু হয়নি, এই জায়গাটার রঙটা তো আগে থাকতেই ওঠা আমার, এমনি ঠিক আছে। তো চলো গাইস ভাই, বাইকের কিছু হলে তো আমার অবস্থা কেরোসিন ভাই, ওকে আমি আমার সব বলে মনে করি, আমার জীবনের থেকেও বেশি ভাই আমি আমার বাইকের মনে করি। তো চলো ওই চার দোকানটাতে চল, চল একটু জল ফল খাওয়াই, চল জল ফল খাই চল। এই চলো ওই চার দোকানটাতে চলো একটু। সো গাইস ভাই কি বলবো, এখন আর কিছু বলার নেই। এ কি বাইক স্টার্ট নেয় না কেন? সো চলো স্টার্ট নিয়েছে। ওরে ফলস খাচ্ছে ভাই, এমনি তেল শেষ, সেখানে কি করে দাদাটা। চলো গাইস এই দোকানটাতে দাঁড়ানো যাক এখন। ভাই ওর তো কী অবস্থা কি জানি না, ওর লেগেছে কি লাগেনি। ও তোর এমনি লাগেনি তো? হ্যাঁ এমনি ঠিক আছিস তো? আরে ঠিক আছে। ওরে 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 তেরি ভাই কি বলবো, ওকে দেখতেই তো পেলে ভাই, ওরকে বাইকটা চালাতে দিলাম আর ও বাইকটা নিয়ে পড়ে গেল। কি অবস্থা। তোর এমনি ঠিক আছে? লাগেনি ফাগেনি তো? দেখে নে একটু দেখে নে। সো কি কিছুই বলার নেই ভাই। একটু জল, এই সৌভিকদা একটু জলটা নে তো, ঝেড়ে নে। হ্যাঁ একটু জল ফল খেয়ে নে। কিছুই হয়নি, বাস এইটাই হালকা ক্রাস্ট আগে ছিল ভাই, আজকে একটু পড়ে গেল। আর সেরকম তো কিছু হয়নি দেখা যাচ্ছে, শুধু এইটা একটু ভেতরের বেশি ঢুকে গেছে, এটা আগেও ঢোকানো ছিল আমার কপাল। এমনি ভাই বাইকটা নোংরা, পুরো ওয়াশ কিছুই করিনি অনেক দিন ধরেই। কি বলবো গাইস ভাই, মনমতি খারাপ। আর বাইক তো ভাই আমার ভাই জীবনের থেকেও ওপরে বাইক। সো চলো ছাড়ো, বাদ দাও ভাই, এরকম তো হতেই থাকে, এরকম হতেই থাকে, কিছু করার নেই। কি বলবো বলো ওখানে ঘাসের উপরে গিয়েছে আর পুরো স্কিপ করে গেছে। চলো ছাড়ো, কিছু করার নেই, হতেই পারে এরকম, রোডে চলতে গেলে এরকম হতেই পারে। বাস মনটা একটু খারাপ শুধু ভাই, কি বলবো, বাইক তো খারাপ করে কিচ্ছু হয় না ভাই, এটা প্র্যাঙ্ক করছিলাম। কি প্র্যাঙ্ক করছিলাম? এ মাল প্র্যাঙ্ক করে ভাই, ও কি এটা কি প্র্যাঙ্ক বলে? এটা তুই বল, এটা প্র্যাঙ্ক বলে? বাইকের সাথে প্র্যাঙ্ক করছে। ফার্স্ট টাইম দেখা হলো যে আমরা একটা প্র্যাঙ্ক করি। ও বাইক লাভারদের সঙ্গে বাইক নিয়ে প্র্যাঙ্ক করছে। ভাই তুই একটু হলে মার খেয়ে যেতিস কিন্তু, সিরিয়াসলি বলছে, একটু হলে ওখানে লোকজন জড়ো হয়ে গেছে। একটু হলে মার খেয়ে মধ্যে। সো চলো ভাই, এমনি বাইকের সেরকম কিছু হয়নি, আর ও তো এমনি প্র্যাঙ্ক করছিল। সো আস্তে আস্তেই ফেলেছো তো। আরে এই মালটা ভাই, এই মালটা এরকম ভাবে দেখে যে আসে না গেছে, আর ও যেইভাবে পড়ে রয়েছে সেটা ভাই ব্লগেতে তোমরা দেখতেই পেয়েছো ভাই, ও কিরকম ভাবে পড়েছিল। সো চলো ভাই, আজকের প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কেমন লাগলো ভাই কমেন্ট করে জানাবে। তো প্র্যাঙ্ক বলে মনে হয়নি কিন্তু, ফার্স্ট টাইম দেখা হলো, আমি ভাবলাম যে প্র্যাঙ্কটা করা যাক। তো কেমন মানে ওর সঙ্গে আমার আজকে ফার্স্ট টাইম দেখা, বুঝতে পারছো, আর ও আমাকে নিয়ে প্র্যাঙ্ক করে দিয়েছে ভাই, কামাল। সো চলো ভাই, কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড গাইজ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আজকের ওয়েদারটাও ভাই ভালোই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড আজকের ব্লগটা ভাই কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবা। অ্যান্ড কি বলবো গাইজ, ওয়েদারটা যেন এইভাবে প্রত্যেকদিন বিকেলে ওয়েদারটা যদি এইভাবে থাকে, সো ব্লগ এবার ডেলি আসতে চলেছে তোমাদের জন্য। সো সসরো মাসরো খাতে বিদ্রোহ প্যার বার্সেস টাটা, বাই বাই, টেক কেয়ার গাইস।